যে মানুষগুলোর সাথে একটা করে সুন্দর স্মৃতি তৈরি হয় তাদের চলে যাওয়ার পর এই স্পেশাল অকেশনগুলোতে তাদের কথা খুব মনে পড়ে। ছোটবেলায় দিদা যখন জন্মাষ্টমীর দিন গোপালকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো করতো, তখন পাশে বসে বসে দেখতাম দিদা কিরকম ভাবে পুজো করে। তার সাথেই চলতো নানান রকম গল্প। পুজোর মাঝে আমার এই বকবকানি থামাতে দিদা তখন আমাকে শ্রীকৃষ্ণের ছোটবেলার গল্পগুলো বলে বলে শোনাতো। দিদা হয়তো আজকে আর বেঁচে নেই, কিন্তু দিদার সাথে কাটানো সেই মুহূর্তগুলো আমার কাছে সব থেকে দামি মুহূর্ত। আমাদের গ্রামে বড় করে যে মেলাটা হয় সেটা থেকে আমি প্রত্যেক বছর একটা করে গোপাল কিনি। এখন তারা সর্বসাকুল্যে 10 জন। তাদেরকে যে রোজ পুজো করি এমনটা নয়, যেরকমভাবে বাড়িতে সাজিয়ে রাখে সেরকমভাবেই সাজিয়ে রাখি। কিন্তু এই জন্মাষ্টমীর দিন নিজের মতো করে যতটা পারি সেরকমভাবেই সাজিয়ে গুছিয়ে তাদের পুজো করি। আর আমার এই পুজোয় প্রসাদে থাকে বিভিন্ন রকমের চকলেট। সন্ধ্যের দিকে চলে গেছিলাম আমাদের এখানের একটা আশ্রমে, যেখানে রাধা গোবিন্দের বড় করে পুজো হয়। ব্যাস এরকমভাবেই কেটে গেল জন্মাষ্টমীর দিনটা।